Hello guys, assalamu alaikum. This is Foysal and welcome to my YouTube channel Foysal's Vlog. আজকে আমি আসছি আপনাদের এই গাড়িটার সম্পর্কে একটা রিভিউ দিতে। আমি গাড়িটা 12,000 কিলো চালাচ্ছি। এই 12,000 কিলোর এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেটা আপনাদের হেল্পফুল হবে, এই জন্য এই ভিডিওটা করতেছি। এই 12,000 কিলো যে আমি চালাইছি এটা আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভালো দিক আর এটা হচ্ছে খারাপ দিক। কারণ একটা জিনিস কি কোনো কিছুই পারফেক্ট হয় না, একটা জিনিসের ভালো দিকের সাথে সাথে খারাপ দিকও থাকে। তো সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি ভালো দিকগুলো আলোচনা করব, কারণ আগেই যদি খারাপ দিক বলে দিই তাহলে দেখা যাচ্ছে ইন্টারেস্ট হারাই যেতে পারে। মানে এইটা টোটালি পার্সোনালি আমার ওপিনিয়ন, আর যেগুলো বলবো সেটা হচ্ছে জিক্সার এফআই বা কার্বোরেটর দুইটার জন্যই সেম হবে। তো ফার্স্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর লুকসটা অসাধারণ। আমি যদি এই নেকেড সেগমেন্টের কথা চিন্তা করি, গাড়িটার লুকস আমার সব থেকে বেশি ভালো লাগে। প্রথমত এই গাড়িটার লুকসটাই আমার সব থেকে অপছন্দের ছিল। আমি প্রথমে যখন লঞ্চ হয় বাইকটা, তখন হেডলাইটটার জন্যে আমার কেমন জানি মনে হইতো যে সামনের থেকে একদমই বাজে লাগবে এই সেই, কিন্তু যখন সামনাসামনি বাইকটা দেখি তখন এই জিনিসটাই আরও বেশি অ্যাট্রাক্ট করে। এই হেডলাইটটার জন্যই গাড়িটায় একটা মাসল লুক দিয়ে দিয়েছে, একটা ওই যে কি বলে ষাঁড়ের মতো, মানে একটা অ্যাগ্রেসিভ ভাব আছে। এই অ্যাগ্রেসিভ ভাবটার জন্যই আরও আমাদের মতো মানুষের আরও বেশি ভালো লাগে গাড়িটা। সবথেকে বড় কথা, আমি যখন চালাই তখনও ভালো লাগে, আবার কেউ যখন আমার সামনে দিয়ে জিক্সার চালায় যায় তখনও দেখতে ভালো লাগে। মানে মানে অন্যরকম এটা ভালো লাগা কাজ করে বাইকটা। যতই বলেন না কেন, অনেক অনেক বাইক আছে এই রেঞ্জের ভিতরে, তার ভিতর থেকে আমি বলবো এটা একটা বেস্ট লুকিং বাইক। এর সাথে কোনো বাইকের লুকের তুলনা আমি করতে চাই না, আর হয়ও না। আমার মনে হয় এইটাই হচ্ছে সব থেকে সুন্দর বাইক। সেকেন্ড যেটা হচ্ছে এর ইঞ্জিন রিফাইনমেন্ট। এর আগের জিক্সারের আর নতুন জিক্সারের কার্বোরেটর ভার্সন কিন্তু সেম ইঞ্জিন, কিন্তু ইঞ্জিন সেম হইলেও এর রিফাইনমেন্টটা অনেক ভালো করছে। মানে বাইকের যে একটা স্মুথনেসটা আরও বেড়ে গেছে। আপনি যখন চালাবেন, বাইকটা চালাইতে গেলে বুঝবেন যে গাড়িটার ইঞ্জিনের উপরে কতটুকু কাজ করা হয়েছে। আর এফআই এর কথা তো বাদই দিলাম, এফআই তো সুজুকিতে এই প্রথম জিক্সারে। তো এফআই সার্ভিসটাও অনেক ভালো দিচ্ছে। 3 নম্বর ভালো দিক যেটা আমার মনে হয়েছে এর সিটিং পজিশন। এর যে সিটিং পজিশনের কথা বলছি, এর রাইডিং সিটটা আছে এটা অনেক ডাউন। এটা চাইলে 5 ফিট 2 ইঞ্চি যারা আছেন হাইটের তারা আরামসে বাইকটা রাইড করতে পারবেন। আর এর যেই ট্যাঙ্কের যে শেপটা, এই শেপের কারণে পাটা একদম সুন্দরভাবে এঁটে যায়। এইটার জন্যই আর কি এর সিটিং পজিশনটা অনেক ভালো হয়ে যায়। আর সিটিং পজিশনের কথা কি বলবো, এটা যখন আপনি চালাবেন তখন অ্যাটলিস্ট কোনো পেইন পাবেন না। আর গাড়িটা আমার কোনোভাবে ঝুঁকে কিংবা পেছনের দিকে এরকম না, আমি একদম বাইক চালাচ্ছি সোজাভাবে। এর মানে মাঝের সিটটা অনেক ডাউন হওয়ার কারণে এটা অনেক ভালো হয়েছে। আর এটা একদম সোজা হয়ে চালাইতে পারতেছি একটা কারণে, সেটা হচ্ছে এর হ্যান্ডেলবারটা অনেকটা রাইডারের দিকে আগানো, আগের জিক্সারের থেকে রাইডারের দিকে আগানো বলে এটা একদম কমফোর্টেবলি সোজাভাবে চালানো যায়। এর 4 নাম্বার ভালো দিক যেটা, সেটা হচ্ছে মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে এক হচ্ছে এর কম্প্যাক্ট সাইজ, আর এর হচ্ছে হ্যান্ডেলবার। এই দুইটার কারণে এর হ্যান্ডেলিংটা এত দারুণ হয়েছে, আগের জিক্সারের থেকে অনেক কমফোর্টেবল। নর্মালি এর সাইজটা অনেক কম্প্যাক্ট হওয়ার কারণে এটা অনেক ইজিলি যে কোনো জায়গায় যে কোনোভাবে চালানো যায়। রাইডার অনেক সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করা যায়, মানে অনেক ইজিলি এটা হচ্ছে কন্ট্রোল করা যায়। আপনি যেভাবেই চালাইতে চান সেভাবেই চালাইতে পারেন। আর কম্প্যাক্ট সাইজটার কারণে আরও বেশি এটা জোস ফিল চলে আসে। এর 5 নম্বর ভালো দিক যেটা আমার মনে হয়েছে এর টায়ারটার কারণে আপনি অনেক বেশি কনফিডেন্স পাবেন। এর পেছনে যে টায়ারটা আছে সেটা হচ্ছে 60/140। তো টায়ারটা অনেক ওয়াইড। এই টায়ারটা অনেক ওয়াইড হওয়ার কারণে আপনি অনেক ইজিলি কর্নারিং করতে পারবেন, অনেক বেশি কনফিডেন্স পাবেন বাইক চালানোর সময়। এই টায়ারটা আপনার চুল পরিমাণও কনফিডেন্স লুজ হইতে দেবে না। তো এর জন্য ব্রেকিংটাও অনেক ভালো হয়। তো এই জন্যেই আমি 5 নম্বরে এই দিকটায় রাখছি এর টায়ারটা। 6 নম্বর ভালো দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর ব্রেক।
যদি আপনি নর্মালি এবিএস বাদ দিয়ে কোনো ব্রেকের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো এই সেগমেন্টে এইটা হচ্ছে বেস্ট একটা ব্রেকের বাইক। এর ব্রেকিংটা আসলে অসাধারণ। আমাকে হাইওয়েতে, সিটিতে সব জায়গায় রাইড করার সময় আমাকে দারুণভাবে আমাকে এই ব্রেকটা সাপোর্ট দিয়েছে। আমি মানে নর্মালি জোরে বাইক চালাই না, 70-80-তে বাইক চালানোর পরেও আমার অনেক সুন্দরভাবে আমি কিন্তু ব্রেক করতে পারছি। আর চাকা স্লিপ করার যে ব্যাপারটা সেটা একটু থাকে, কিন্তু এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ব্রেক করেন। বাট আমার কাছে মনে হয় নাই কখনো চাকা স্লিপ করবে বা ইয়ে করবে, তো এই কারণেই এইটা আমার কাছে একটা ভালো দিক মনে হয়েছে। এরপরে 7 নাম্বার যে ভালো দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর অ্যাক্সেলারেশন। আমরা এমনিতে নর্মালি জানি জিক্সার হচ্ছে অ্যাক্সেলারেশন কিং, কারণ আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা কিন্তু জিক্সার কিনেই শুধুমাত্র অ্যাক্সেলারেশনের জন্য। সেই ক্ষেত্রে অন্যান্য এই সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে তুলনা করলে এর রেডি পিক আপ দারুণ। অন্যান্য বাইকের সাথে তুলনা করলে আর কি হায়ার সেগমেন্টে চলে গেলে সেটার সাথে তুলনা করা যায় না, কিন্তু এই বাজেটে যদি চিন্তা করেন, এই বাজেটে বাইক আছে হচ্ছে এফজেড, হর্নেট, তারপরে আপনার পালসারের কয়েকটা মডেল আছে। এর ভেতরে যদি আপনি চিন্তা করেন এইটা একটা বেস্ট অ্যাক্সেলারেশনের বাইক। এটা হয়তো অনেকে দ্বিমত করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এটার মানে রেডি পিক আপ অনেক সুন্দর, অনেক জোস। এই 7টা ছিল আমার কাছে ভালো দিক। অনেকের আরও কিছু ভালো লাগতে পারে, আমারও অনেক কিছু মিসিং হইতে পারে। তো মিসিং যদি হয় সেটা অবশ্যই আমারে জানাবেন। আর এই ছিল হচ্ছে এর ভালো দিকগুলা। আর এখন যদি আমি এর খারাপ দিকগুলা যদি বলতে যাই তাহলে এর খারাপ দিক সেরকম নাই। আপনি যদি একটু মেনে নিতে পারেন তাহলে এর কোনো খারাপ দিক নাই। আর যদি আপনি অনেক খুঁতখুঁতি হন তাহলে এর অনেকগুলা খারাপ দিক আছে, কিন্তু এই খারাপ দিকগুলা কনসিডার করা যায়। আমার যেটা মনে হয়েছে এর খারাপ দিক এগুলা বললেও চলে, না বললেও চলে, একটু কনসিডার করলেই হয়ে যায়। ফার্স্ট খারাপ দিক যেটা আমার মনে হয়েছে এর গিয়ারবক্স। গিয়ারবক্সটা আসলে খারাপ না, আপনি যদি এফজেডের সাথে কম্পেয়ার করেন, এফজেড ভার্সন 2, ভার্সন 3 এগুলোর সাথে কম্পেয়ার করলে এর গিয়ার বক্সটা অনেক হার্ড। কিন্তু এমন না যে খুব হার্ড, চালানো যায় না, গিয়ার মারা যায় না, এমন না। বাট ওই দুইটার থেকে একটু হার্ড, মানে সফটনেস যে ব্যাপারটা আছে এফজেডে ওইটা একটু কম পাবেন এখানে, কিন্তু আমাদের জন্য এটা প্রবলেম মনে হয় না। আর যারা নর্মালি এফজেড ভার্সন 2, ভার্সন 3 চালান তারা যদি এই গাড়িতে শিফট হন তাহলে তাদের কাছে একটু হার্ড মনে হবে। সেকেন্ড যেই খারাপ দিকটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর সাসপেনশন। এর সাসপেনশনটা অনেক হার্ড, সত্যিই বলছি, এর সাসপেনশনটা অনেক হার্ড। আপনি যখন রাইড করবেন, বিশেষ করে প্লিয়ন যদি থাকে আপনার পেছনে, তাহলে বোঝা যায় যে সাসপেনশনটা কতটা হার্ড। মানে সফটনেসের অনেক অভাব এই সাসপেনশনটাই। এর সাথে যদি বলি তাহলে পিলিয়নের জন্য যে সিটটা আছে সেটাও তুলনামূলক জিক্সারের থেকে বড় আছে, আগে জিক্সারের থেকে, বাট এতটাও বড় না। আর সাসপেনশনটা হার্ড হওয়ার কারণে নর্মালি এইটা একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায় পিলিয়নের জন্য। এইটা একটু ইমপ্রুভ করার দরকার আছে সাসপেনশনের। 3 নাম্বার যে খারাপ দিকটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার মাইলেজ। বাইকটার মাইলেজ নিয়ে অনেক হ্যাসেল পোয়াইতে হয়। আমি কেনার পরে অনেক হ্যাসেল পোয়াইছি। এখন নর্মালি আমি 40-42 মতো পাই মাইলেজ, বাট আমি যখন প্রথমে কিনি তারপরের থেকে মাইলেজটা অনেক ড্রপ করছিল। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা 20-25-এও চলে আসছিল মাইলেজ। আমি যখন মাস্টার সার্ভিসটা করার পরে একটু মাইলেজটা 40-41 এরকম পাচ্ছি। আর এফআইও এরকমই ঝামেলা হয় মাঝে মাঝে। এফআইতে দেখা যাচ্ছে অনেকেই বলছে যে 35-32। এফআই ইঞ্জিনে আসলে 35-32 মাইলেজ পাওয়া আসলে কষ্টসাধ্য, এটা দুঃখের ব্যাপার। মাইলেজ যদি আপনি কনসিডার করতে পারেন, আর যদি আপনি 40-র আশেপাশে আপনার কাছে স্যাটিসফ্যাকশন থাকে মাইলেজের, তাহলে কোনো সমস্যা নাই। বাট যদি আপনার মাইলেজ লাগে 40-র বেশি, তাহলে হয়তো বা গাড়িটা স্কিপ করাই আপনার জন্য ভালো। কারণ
সব কিছুতে একসাথে পাওয়া যায় না। আপনি বিউটি উইথ ব্রেনের কথা যদি চিন্তা করেন, হয় আপনার বিউটি নিতে হবে নাই ব্রেন, দুইটা একসাথে পাওয়া কিন্তু অনেক টাফ এই রেঞ্জে। 4 নাম্বার যে খারাপ দিকটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর কুলিং সিস্টেম। মানে সত্যি সুজুকি এটা কেমন আসলে 2.5 লাখ টাকার বাজেটে এখনও যদি এয়ার কুলড ইঞ্জিন থাকে তাহলে এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। 2.5 লাখ টাকা তো কম না, হিউজ একটা অ্যামাউন্ট। অ্যাটলিস্ট একটা ভালো কুলিং সিস্টেম তো আশা করা যায়। আমি তো কার্বোরেটর কথা যদি বাদই দিই, এফআই এর ক্ষেত্রেও এটা এয়ার কুলডই আছে। এটা যদি লিকুইড কুল হইতো ব্যাপারটা অনেক ভালো হইতো। এই জন্যে আমি বলবো এটা একটা ডাউন দিক। 5 নাম্বার খারাপ দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে গাড়ির সাউন্ড। এমনিতে নর্মালি গাড়ির সাউন্ডটা অনেক সুন্দর, কিন্তু যখন ওভারহিট হয়ে যায়, কারণ এটা একটা এয়ার কুলড ইঞ্জিন আমি বললামই, তো ওভারহিট হওয়ার পরে গাড়ির সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। সেটা আসলে খুব খারাপ লাগে শুনতে। জিক্সারের সাউন্ডটা আসলে খুব সুন্দর, কিন্তু যখন ওই সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় তখন নিজের কাছে খুব খারাপ লাগে যে আসলে কি গাড়িতে কোনো সমস্যা কি না। কিন্তু এটা কোনো ইস্যু না, এটা আবার ইঞ্জিন ঠান্ডা হলে সাউন্ডটা আবার ঠিক হয়ে যায়। মানে ইঞ্জিন হিটিংয়ের কারণে এই সাউন্ডটা হয় এক্সট্রা না, মানে সাউন্ড একটা ফাটা ফাটা ব্যাপার আসে, মানে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। বেইজি সাউন্ড যেটা থাকে সেটা থাকে না, এটা নয়েজি সাউন্ড চলে আসে। তো এই ছিল 5 নম্বর খারাপ দিক। আর 6 নম্বর বা লাস্ট খারাপ দিক সেটা হচ্ছে এর প্রাইস। মানে বাইক অনুযায়ী প্রাইসটা আমার মনে হয় একটু ওভার প্রাইসড। কারণ 2.5 লাখ টাকায় একটু চিন্তা করেন, আপনি এফজেড ভার্সন 2 এর কথা যদি বলি, যে লিকুইড কুল ইঞ্জিন, তারপরে এফআই ইঞ্জিন পাচ্ছে, সব দিক থেকে চিন্তা করলে আবার আপনি যদি একটু নিচের দিকেও যান, অনেক বাইক আছে যেগুলো এফআই পাওয়া যাচ্ছে। কার্বোরেটর ভার্সন, এফআই ভার্সন অনুযায়ী দাম অনুযায়ী আসলে বাইকটার স্পেসিফিকেশন সেটা জাস্টিফাই করে না আমার মনে হয়। বাইকটাতে যা দিয়েছে সেই তুলনায় আসলে দামটা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য আমার এটা খারাপ দিক মনে হয়েছে। যেই খারাপ দিকগুলো বললাম, আমি আগেই বলছিলাম যে খারাপ দিকগুলো আছে এইগুলো কনসিডার যদি আপনি করতে পারেন তাহলে এই বাইকটা একদম পারফেক্ট। আর এমন না যেমন আপনার হচ্ছে সাউন্ড প্রবলেম, গিয়ারবক্সের প্রবলেম, প্রাইস, এইগুলা কিন্তু কনসিডারেবল। তো আপনি যদি এই প্রবলেমগুলোকে কনসিডার করতে পারেন তাহলে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক। আর সুজুকির সার্ভিস নিয়ে আমি কোনো কমপ্লেন করব না। সার্ভিস বলতে বাইকের সার্ভিস, বাইকটা অনেক সাপোর্ট দিয়েছে আমারে, হাইওয়েতে, সিটিতে, সব জায়গায় অনেক ভালো সার্ভিস দিয়েছে, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আর সবথেকে বড় কথা কি, বাইকটা আমারে এত পরিমাণ সাপোর্ট দিছে, আমি যখন হাইওয়েতে বা রাইড করছি সেটা আমার মনে হয় নাই আমি এত সুন্দর স্মুথলি চলে গেছি, কোনো পেইন নাই। আমার মনে হয় এই বাইকটা সিটির থেকে হাইওয়েতে বেশি মজা পাবেন আপনি গাড়িটা চালায়। মানে হাইওয়েতে উঠলেই কেমন যেন বাইকটার রূপ চেঞ্জ হয়ে যায়, একটা পাওয়ারফুল একটা ভাইব দেয়। আর অনেকেই কমপ্লেন করতে পারেন যে বাইকটার পাওয়ার অনেক কম। বাইকের পাওয়ার কম না, আপনি যদি 5000 RPM এর উপরে রাইড করেন তাহলেই বুঝতে পারবেন গাড়িটার পাওয়ার কি। একটা অন্যরকম একটা ফিল চলে আসে গাড়ির ভিতরে, একটা অন্যরকম পাওয়ার চলে আসে, তাই মনে হয়। স্মুথনেসের কোনো কমতি নাই। আমি এই যে 55-60 এরকম গাড়ি চালাতে যাচ্ছি আরামসে, রিল্যাক্স একদম গাড়ি চালায় চলে যাচ্ছি, কোনো পেইন নাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। এর খারাপ দিক ভালো দিক সবগুলাই বললাম। আপনারা ভিডিওটা কিভাবে নেবেন সেটা আপনারাই সব থেকে ভালো জানেন। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমারে সাপোর্ট করবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাই বাই।